দিনহাটা থানার পাশেই দিন দুপুরে সোনার দোকানে চুরির ঘটনার অভিযোগের ৭২ ঘন্টার মধ্যে খোয়া যাওয়া সোনার গয়না উদ্ধারের পাশাপাশি দুই মহিলাকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করে এই খবর জানান মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। আইসি জয়দীপ মোদক সোনার দোকানে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযোগের ৭২ ঘন্টার মধ্যে দিনহাটা থানার পুলিশ দুই মহিলাকে খোয়া যাওয়া সোনার গয়না সহ গ্রেফতারের ঘটনায় বড়সড় সাফল্য বলেই দাবি পুলিশের। পুলিশি এই সাফল্যের পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকে আরও বেশি করে সতর্ক থাকার কথা বলেন আধিকারিকরা। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে সিসি ক্যামেরার ওপর গুরুত্ব দেওয়ার কথাও আবেদন জানানো হয়। এদিকে মহিলারা এদিন দুজন ধরা পড়লেও এর সাথে আরও দুজন পলাতক বলে পুলিশ জানিয়েছেন। এদের সাথে আরও কোনো চক্র রয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। পুলিশের দুই আধিকারিক জানিয়েছেন, গত ৮ই জানুয়ারি দিনহাটা থানার সংলগ্ন এলাকার একটি সোনার দোকানে গ্রাহক সেজে এসে প্রায় ১০ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে যায় ৪ জন মহিলার একটি দল। ওই ঘটনায় নিউ জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকার এক মহিলাকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ। ধৃত ওই মহিলার নাম টুলু বর্মন। এদিন তাকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে আরও এক মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার তাকে আদালতে তোলা হবে। দলের ৪ জনের মধ্যে বাকি 2 জনকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ আধিকারিকরা আরও জানিয়েছেন, থানার কাছে একটি সোনার দোকানে 4 জন মহিলা খদ্দের সেজে বিয়ের জন্য গয়না কিনবে বলে সেখানে যায়। সেই সময় দোকানে ছিল দোকানের মালিক নরেশ চন্দ্র কর্মকার। ওই মহিলাদের 2 জন দোকান মালিককে অন্যদিকে ব্যস্ত রেখে ভেতরে থাকা 2টি বাক্স ভর্তি সোনার গয়না তাদের গায়ে থাকা চাদরের নিচে লুকিয়ে ফেলে। এরপর তারা পছন্দ হয়নি বলে অজুহাতে না কিনেই দোকান থেকে বেরিয়ে যায়। বিষয়টি প্রথমে নরেশবাবু বুঝতে পারেননি। অবশেষে তার ছেলে দোকানের জিনিসপত্র যখন গোছাচ্ছিলেন তখন দেখেন 2টি বাক্স নেই। পরে সিসি ক্যামেরা দেখে মহিলাদের আচরণগুলি চোখে পড়ে। এরপর 11ই জানুয়ারি বিষয়টি দিনহাটা থানার পুলিশকে লিখিতভাবে জানানো হয়। পুলিশ সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি ফুলবাড়ি এলাকা থেকে টুলু বর্মন নামে এক মহিলাকে গ্রেপ্তার করে দিনহাটায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদের পর অলকা সাহা নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলিবাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। National Fame Award goes to Shamrock Floret School. Let's welcome Paramita Sarkar, founder and ওই তো আসছে 5 জন মহিলা, প্রায় ধরে 4টা প্রায় 20 মিনিটের দিকে এরকম টাইম, 20-19 মিনিট আইসা ঢুকে আমাকে বলে যে কানের এক জোড়া দেখেন 5-6 হাজার টাকা। আমি দেখাইলাম, ওইখান থেকে কেস বের করে দেখাইলাম। দেখানোর পর বললো যে এটাই হবে না, এটা বিয়াতে পুইরা এটা বিয়ে হবে না, এটাই পুইরা বিয়া হবে করা হবে না। আচ্ছা একটু বাজেট বাড়ানো লাগবে, আর একটু ভারী দেখা। আরেকটা জিনিস বের করে আমি দেখাইলাম, দেখাইয়া ওজন করে হয়তো বললাম যে এটা 14,000 টাকা দাম করবে। তখন কাজটা এটা বেশি হয়। তখন ওইখানে আরেকটা জিনিস দেখতে তখনই হেলে গেছি। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর। হেলে গেছি। আর ওনকা মহিলা একজনে করছে কি, দেখলাম ভিডিওতে, আগে তখন তো তখন তো এমন করছে, চাদর দিয়ে আউডাল দিছে। আর ওইখানে এক মহিলা স্থির দাঁড়িয়েছিল। ও ভিডিও দেখে যায়, এমনি তো আগে দেখতে পারে, আগে দেখলে তার কিছুই করতে পারে। ওইখান থেকে গেছে, ওইখানে দাঁড়িয়েছে, ওইখানে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে যখন দেখছে যে আমি দেখি নাই, তখন ওইখান থেকে 2টা বক্স বের করে বাস চাদর আছে, সবারই চাদর পরা আছে, চাদর চলে গেছে। ওরাও আস্তে আস্তে চলে গেছে।
আচ্ছা, ওটার মধ্যে কিরকম জিনিস ছিল, কত টাকা? ওটা প্রায় ধরো 8-10 লাখ টাকা জিনিস আছে। মানে হাটটার ছিল, চেন ছিল আর পাশা ছিল। মানে ওটা ওই আপনাদের যে বক্স দেখানোর বক্স নেই, সেই বক্স না, দেখানো বক্সে না, ওই ভিতরে যে বক্স থাকে, মানে যেটার মধ্যে মাল স্টক থাকে। তখন আপনি বুঝতে পারেন নাই? বুঝতে আপনি পারলে কখন বুঝলেন? কখন বুঝলেন? আমি বুঝলাম এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমি তো সেদিনকে দোকানদারি করছি, করে আমি চলে গেছি। পরের দিন ছিল বন্ধ, হ্যাঁ, চলে গেছে শ্বশুর বাড়ি। আচ্ছা। তারপরের দিন আমি খুলছি, আমি কোনো মাল সাজাই টাজাই নাই, যে ছেলে নাই, কাল সাজাবো কেমন করে, সাজাবো না। তারপরে ছেলে আসছে, শনিবার দিন বন্ধ ছিল, শনিবার দিন খুলে রবিবার যখন খুলে ওই বক্স দেখছে, হ্যাঁ, দেখে তো দেখেছে এইরকম ব্যাপার। আমাকে ফোন করছে যে এরকম 2টা বক্স কেউ খরিদ্দারকে দেখাইছিলে নাকি। আমার না দেখাই নাই তো, তখন ভিডিও বের করে দেখে তারপরে থানায় কমপ্লেন। আপনার নাম? আমার নাম নরেশ চন্দ্র কুমার। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। আপনাদের মাধ্যমে আমি সমস্ত দিনহাটাতে যে এই যে কি বলে জুয়েলার্স, যাদের শপ আছে, জুয়েলার্স ওনার্স আছে, তাদেরকে এইটাই বার্তা দিতে চাই। সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছে, এটাও কিন্তু একটা শিক্ষা নেওয়ার মতো শিক্ষণীয় বিষয়। সেটা হচ্ছে যে একসাথে 4-5জন মহিলা এসে জিনিস দেখার অছিলাতে দোকানদারকে ব্যস্ত রাখছে, আর বাকি দুজনে এই ধরনের কাজ করছে। এরকম কিছু হলে পরে তারা যেন সতর্ক থাকে, একসাথে 5-6জন মহিলা ঢুকলে পরে। এবং সেই সতর্কতাটা কিন্তু এই একই দিনে অন্য একটা দোকানদার, আমি নাম বলছি না তার, তিনি অবলম্বন করেছিলেন, ফলে তার দোকানে হয়নি। কিন্তু তার দোকান থেকে বেরিয়ে তখন এই দোকানে যখন এই ঘটনাটা ঘটেছে, তখন কিন্তু ইনি বয়স্ক লোক ছিল, উনি অতটা এনাদের চাল বুঝতে পারেননি বলে এই ঘটনাটা ঘটে গেল। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের 2য় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের 4র্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর। এর আগে কিন্তু এই দোকানে ঢোকার আগে ওরা আরেকটা দোকানে ঢুকেছিল, যে ভদ্রলোক দেখেই ওনাদেরকে না করে দিয়েছে যে আমার কাছে সোনার কোনো জিনিসপত্র এই মুহূর্তে নেই, আপনারা এখন আসতে পারেন। লক্ষ্মী জুয়েলার্স বলে মসজিদের পাশেই টাউনের মধ্যেই একটি দোকান আছে, জুয়েলারি শপ। সেখানে 4জন মহিলা গয়না কেনার অছিলায় সেখানে ঢোকে এবং সেখান থেকে বেশ কিছু গয়না তারা চুরি করে। এবং চুরি করা বলতে যেটা, সেটা যে যিনি মালিক ছিলেন নরেশচন্দ্র কর্মকার, নরেশচন্দ্র কর্মকারকে অন্যদিকে বিজি রেখে তারা এই জিনিসগুলিকে সরিয়ে নেয়। কিন্তু তৎক্ষণাৎ কিন্তু এই চুরিটা ধরা পড়েনি। পরবর্তীকালে তারও প্রায় 7-8 দিন বাদে, প্রায় 7-8 দিন কেন, তারও একটু বেশি হয়, 9-10 দিন বাদে হয়তো, নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। যে ওনারা দেখেন যে ওনাদের কিছু মাল যখন ওরা মেলাচ্ছেন, তখন সেটা মেলাতে গিয়ে দেখেন যে কিছু জিনিস শর্টেজ হয়েছে। তখন ওনারা সিসিটিভি দেখেন, তখন ওনারা ওনার ছেলে অ্যাকচুয়ালি সিসিটিভি দেখেন এবং সিসিটিভি দেখে দেখেন যে এই জিনিসটা হয়েছে। ওনাদের সেই সিসিটিভি ফুটেজ ওনারা আমাদের দিয়েছিলেন। সেই সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে আমরা সব জায়গায় এই সিসিটিভি ফুটেজটাকে সার্কুলেট করি। এই সার্কুলেট করার পর আমাদের কাছে এনজেপি থেকে খবর আসে, এক ভদ্রলোক, তিনি এনজেপি পার্সেল অফিস থেকে জানান যে এই টুলু অ্যালায়েন্স লক্ষ্মী বর্মন,
এই ছবি দেখে তিনি শনাক্ত করতে পারেন, যেহেতু তার বাড়ির কাছেই ওনার বাড়ি ছিল, এবং বলেন যে এ ওইখানে ছিল এবং এ ট্রেন ধরছে এনজেপি থেকে কুচবিহারের দিকে। তখন আমরা দেনান দেয়ার এর ব্যাকগ্রাউন্ড চেক করে দেখতে পাই এই লক্ষ্মী বর্মনের শ্বশুরবাড়ি এতে আপনার কি বলে ওটাকে এনজেপিতে, কিন্তু বাবার বাড়ি, তাই তো, বাবার বাড়ি হচ্ছে বাত্রিগঞ্জে। তা আমরা সেই মতো লোক লাগিয়ে রাখি এবং বাত্রিগঞ্জ থেকে কালকে এনাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে এনাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে ইনি চুরি করা জিনিস রেখেছিলেন এনার বাড়িতে। এনার বাড়িতে সঙ্গে সঙ্গে আমাদের টিম যায়, টাউনবাবুর নেতৃত্বে আমাদের টিম সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং সেখানে গিয়ে তারা দুটো সোনার চেন এবং এক জোড়া দুল কানের সোনা ওনার বাড়ি থেকে উদ্ধার করেন। ওনার কাছ থেকেই জানতে পারা যায় আরো অ্যাসোসিয়েটসদের নামগুলি। সেই তার ভিত্তিতে আমরা বাকি আরো 3 জনের বাড়ি রেড করি। 2 জনকে আমরা পাই না, তাদের বাড়িতে তারা ছিলেন না, তারা পলাতক ছিলেন। একজনের বাড়ি লক অ্যান্ড কি ছিল, আরেকজনের বাড়ি জানতে পেরে গেছিল যে অ্যারেস্ট হয়েছে। দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। সেই জন্য পালিয়ে যায়। একজন ছিলেন, তার নাম অলোকা সাহা। এই অলোকা সাহার বাড়িতেও আমরা আমাদের টিম যায় এবং সেখানে রেড করে অলোকা সাহাকে পায় বাড়িতে, এবং তার কাছ থেকে আপনার একটা সোনার চেন, সোনার দুল উদ্ধার করা হয়। আরো কিছু সোনার প্রায় 2.5 লক্ষ টাকার গয়না আমরা অলরেডি উদ্ধার করেছি। আরো সামান্য কিছু উদ্ধার করা বাকি আছে। আরো যে 2 জন অ্যাকিউজ রয়েছেন, সেই অ্যাকিউজ 2 জনকে অ্যারেস্ট করার পর তাদের কাছ থেকে আমরা এগুলো উদ্ধার করতে পারব। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা।